পদত্যাগের ব্যাপারে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারকে অযোগ্য প্রমাণের চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম দ্য অর্গানাইজার। জানাবো ডান বাম সহ ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর বিএনপি। এবং সর্বশেষ জানাবো শ্রাবণ মাসের চাঁদ দেখা যায়নি, শবে বরাত 14 ফেব্রুয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগের ব্যাপারে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকার থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সরকারের থেকে কোনো রাজনৈতিক দলে থাকবো না। এর আগে একটি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়, জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দল ঘোষণার আগে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন। সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম এ বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে সেটা পরিষ্কার করেনি। এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি, যদি হয় তাহলে আমরা নিজেরাই বলবো। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে আমরা সরকার ছাড়াও সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলবো। রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে, সরকার ছাড়া সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলবো। এমন কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনো হয়নি। রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে নাহিদ বলেন, এখন আমরা এটা নিয়ে ভাবি নাই, আমরা তো সরকারে আছি, সরকারের কার্যক্রমে অংশগ্রহণ করছি। অন্তর্বর্তী সরকারকে অযোগ্য প্রমাণের চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম দ্য অর্গানাইজার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সেরোসের মধ্যে বৈঠক নিয়ে ভারতীয় সাপ্তাহিক দ্য অর্গানাইজার প্রকাশিত প্রতিবেদন মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। ফেসবুক পেজ CAS প্রেস উইং ফ্যাক্টস প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ভারতের সাপ্তাহিক দ্য অর্গানাইজার একটি নতুন প্রচারণা চালিয়েছে, যা অনেক ভারতীয় জাতীয়তাবাদীদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা এবং ভারতের প্রভাবশালী প্রতিনিধি শেখ হাসিনার পুনরায় বাংলাদেশের শাসনভার দখল করার পথ সুগম করার উদ্দেশ্যে পরিচালিত। দ্য অর্গানাইজার সর্বশেষ অপপ্রচার হলো বাংলাদেশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশন সভাপতি অ্যালেক্স সেরোসের মধ্যে বৈঠককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল মিথ্যা প্রচারণা দেখে সঠিক বিষয়টি বুঝতে সক্ষম হবেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যটি ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তাদের দূতাবাসে ভালো করে জানে যে অধ্যাপক ইউনুস বিভিন্ন ধরনের ব্যক্তিদের সঙ্গে দেখা করেন, যাদের মধ্যে আছেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসা এবং নাগরিক সমাজ সংগঠনের নেতারা, এমনকি যারা বাংলাদেশ সম্পর্কে সমালোচনামূলক মনোভাব পোষণ করেন তারাও। বিবৃতিতে বলা হয়, আমরা ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত এবং বিভিন্ন দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে সম্পূর্ণ কাল্পনিক প্রচারণাকে ব্যর্থ করে দিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অন্যান্য বন্ধু ও মিত্রদের সঙ্গে কাজ চালিয়ে যেতে আশাবাদী। ডান বাম সহ ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে দৃশ্যমান হতে শুরু করেছে রাজনৈতিক হিসাব নিকাশ। নির্বাচনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে আগাম প্রস্তুতি হিসেবে ডান বাম ও ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর দেশের অন্যতম বড় দল বিএনপি। অন্য দলগুলোর ভোট একই বাক্সে নিতে রীতিনীতি টানাটানি শুরু করেছে বিএনপি ও জামায়াত। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর জোট নামা হচ্ছে নাকি সমঝোতা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলগুলো। সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল বিগত দিনে ওই সরকারে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতার কোনো চিন্তা নেই বিএনপি ও জামায়াতের। এই দুদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক বাড়িয়েছে। এদিকে ছাত্র নেতৃত্বের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে পারে। নতুন এই দল নিয়েও রাজনৈতিক মাঠে নানা আলোচনা চলছে। ছাত্র নেতাদের সঙ্গে জামায়াতের ভালো সম্পর্ক রয়েছে, আবার বিএনপির সঙ্গেও ছাত্র নেতাদের যোগাযোগ রয়েছে এবং তা আরো বাড়াতে চায় বলে জানা গেছে। বিএনপি ও জামায়াতের একাধিক নেতা জানান, আগামী নির্বাচনে জোট গঠন নিয়েও তারা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। জোট বা মঞ্চ যে নামেই তা গঠন হতে পারে, সেক্ষেত্রে জামায়াত চেষ্টা করছে একটি আসলে ইসলামী দলগুলোর একজন প্রার্থী হিসেবে। আবার বিএনপি তৎপরতা আছে 2018 সাল স্টাইলে
মিত্রদের ধানের শীষ প্রতীক দিয়ে ভোটে অংশ নেওয়া অর্থাৎ দুদল ভোটের মাঠে এক বাক্স থাকার বিষয়ে বেশ তৎপর। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই জানিয়ে দলগুলোর নেতারা বলেন, এখন যে যার মতো তৎপরতা চালাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে অনেক চিত্রই পাল্টে যাবে। এমনও হতে পারে বিএনপি, জামায়াত, ছাত্রনেতাদের নতুন দল সহ মিত্ররা একসঙ্গে থাকবে। সবকিছু নির্ভর করবে আওয়ামী লীগের ভোটে আসা না আসার উপর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে একটি নতুন সমীকরণ হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সেক্ষেত্রে বিএনপি দেশের এখন অন্যতম বড় রাজনৈতিক দল। এই দলটি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আগামীতে সরকার গঠন করতে পারলে জাতীয় সরকার হবে। সেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ বিগত আন্দোলনে যেসব দল রাজপথে ছিল তাদের সবাইকে এই জাতীয় সরকারে নেওয়া হবে। এক্ষেত্রে অন্য রাজনৈতিক দল চাইবে বিএনপির সঙ্গে থাকতে। আবার জামায়াত ইসলামী মাঠে বেশ সক্রিয়, কিন্তু বিগত নির্বাচনগুলো পর্যালোচনা করে দেখা যায় জামায়াতের ভোট কিন্তু তেমন বাড়েনি। তবে বর্তমান বাস্তবতায় দলটির ভোট হয়তো বেড়েছে। মতাদর্শিক দূরত্বের কারণে অন্য ইসলামী দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতা হবে কিনা তাও একটা বিষয়। তবে ছাত্রদের নতুন দল হলে এবং তাদের সঙ্গে যদি জামায়াত জোট করতে পারে তাহলে ভোট বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যূনতম সংস্কার শেষে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে সংকট থেকে মুক্ত করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি সুসম্পর্ক রয়েছে। আগামী নির্বাচন একক নাকি জোটগতভাবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। নির্বাচন এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়, তারপর সিদ্ধান্ত হয়। রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, আমি মনে করি সামনে নির্বাচনকে ঘিরে দুই ধরনের মেরুকরণ থাকবে। একটি বিএনপি নেতৃত্বে মধ্যপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে আর অনেকটা ধর্মভিত্তিক দল নয়, সেগুলো একদিকে থাকবে। অপরদিকে ধর্মভিত্তিক দল যেগুলো আছে সেগুলো একদিকে হওয়ার চেষ্টা করবে। কিন্তু আমার কাছে মনে হয় একদিকে হতে পারাটা হলো পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। কারণ বিরোধটা যদি ধর্মকে কেন্দ্র করে হয় সেটাকে মেটানো খুব কঠিন। তারপরও সেই চেষ্টা চলছে। শেষ পর্যন্ত এমন কিছু হতে পারে, বিএনপির ইতোমধ্যে মিত্র অনেক দল আছে, সেসব দল মিলে জোট হতে পারে। আরেকটা জামায়াতে ইসলামী, বিভিন্ন ধর্মভিত্তিক দল এবং সামনে নতুন একটি দল মিলে আরেকটা মেরুতে থাকতে পারে। বিগত নির্বাচনে পরিসংখ্যানে ভোটের হিসাব বলছে, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভোটের হার ছিল 30.81, জামায়াতের 12.13%, জাকের পার্টির 1.22, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির 1.19, বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগের 1.81। ওই নির্বাচনে মোট 75টি দল অংশ নিল। ছোট দলগুলো 1%-এর নিচে ভোট পায়। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভোটের হার ছিল 33.61, জামায়াতের 8.61%, ইসলামী ঐক্যজোট 1.09% ভোট পায়। এই নির্বাচনে মোট 81টি দল অংশ নিলেও ছোট সব দল 1%-এর নিচে ভোট পায়। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভোটের হার ছিল 40.97, জামায়াতের 4.27%। এই নির্বাচনে ইসলামী